আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মুখে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, ভারত মাতায় জয়ধ্বনি দিলেন। ভারত মাতার জয়। বৃহস্পতিবার কলকাতার রাজ্য বিজেপির সদর দপ্তরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন তিনি। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, আমাদের প্রথম উদ্দেশ্য হলো বাংলা থেকে একটি দুর্নীতিগ্রস্ত দল ও সরকারকে ক্ষমতা থেকে সরানো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগেই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি স্পষ্ট জানিয়েছিলেন 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তিনি। সেই কথা রাখলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির সল্টলেকের অফিসে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দলে যোগ দিয়ে তাঁর মুখে উঠে এলো নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, ভারত মাতার জয়ধ্বনি দিলেন তিনি। ভারত মাতার জয়। সেই ভিডিওটা একবার দেখাবো আপনাদের। এবার নিয়ে নিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম। এরপরেই তিনি বলেন, আমি দলের একজন সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক, আমি তা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় করা, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় না আসতে পারে। বিজেপি ক্ষমতায় আসা খুব দরকার। একজন বাঙালি হিসেবে আমি কষ্ট পাই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেরুয়া শিবিরে যোগদান করবেন তা আগেই ঘোষণা করেছিলেন। তারপর থেকে তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সকালে নিজের সল্টলেকের বাসভবন থেকে বিজেপির সল্টলেকের পার্টি অফিসে শঙ্খধ্বনি এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানালেন বিজেপি কর্মী সমর্থকেরা। উঠল জয় শ্রীরাম ধ্বনিও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে? যদিও দেওয়া হয়, তবে তা কোন কেন্দ্র থেকে? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মেলেনি এখনো। মনে করা হচ্ছে টিকিট দেওয়া হলে তমলুক কেন্দ্রে তাকে টিকিট দেওয়া হতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, দল চাইলে ভোটে লড়বেন, না হলে যেখানে দল কাজ দেবে সেখানেই তিনি কাজ করবেন। তিনি বলেছিলেন তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। সম্ভাবনা তিনি দিয়েছিলেন যে 7 তারিখে হয়তো তিনি যোগদান করবেন। সেই মতোই তিনি যোগদান করলেন বিজেপিতে। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद।
डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद शुभेंदु अधिकारी जिंदाबाद वंदे मातरम আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মুখে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, ভারত মাতায় জয়ধ্বনি দিলেন তিনি। ভারত মাতার জয়। বৃহস্পতিবার কলকাতায় রাজ্য বিজেপির সদর দপ্তরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন তিনি। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, আমাদের প্রথম উদ্দেশ্য হলো বাংলা থেকে একটি দুর্নীতিগ্রস্ত দল ও সরকারকে ক্ষমতা থেকে সরানো। তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে আরো একবার শোনাবো। অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তিনি। সেই কথা রাখলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির সল্টলেকের অফিসে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। যথাযথভাবে পালন করার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।